আসলে একটা বিষয়ে কথা বলার জন্য আসলাম। সেটা প্রথমেই আসলে আমাদের সবারই মেন্টালিটি আমরা ভালো নেই। বাংলাদেশে যেই মাইলস্টোন যেই বিমান দুর্ঘটনা হয়েছে, এটাতে আমরা আসলে সবাই শোকাহত, পুরা বাঙালি শোকাহত। আসলে ওখানে একটা জিনিস দেখলাম, ফেসবুকে দু একদিন ধরে দেখতেছি যে অনেকে পাইলটকে দোষারোপ দিচ্ছে, বা পাইলট কেন বিমানটা অন্য জায়গায় খালি জায়গাতে কেন পারে নাই চেষ্টা করেও। আবার অনেকে দেখলাম পাইলটের যে শহীদি মর্যাদা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী, কারণ সে একজন বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট। সে আসলে সশস্ত্র বাহিনীতে যারা থাকে, এরকম যে কোনো দুর্ঘটনা হলে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। তো আসলে অনেকে দেখলাম পাইলটকে মোটামুটি একটু হালকা পাতলা দোষারোপ দিচ্ছে, কিন্তু আমার মতে আসলে এখানে পাইলটের কোনো দোষ নাই। বিকজ পাইলট চাইলেই কিন্তু নিজের জীবনকে রক্ষা করতে হয়, কিন্তু সে শেষ পর্যন্ত চেষ্টা করেছে। বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, বিমান বাহিনীর নিউজে, আইএসপিআর নিউজে দেখেছি পাইলট চেষ্টা করেছে। তারপরে অনেকে পাইলটকে দেখলাম মোটামুটি একটু ইয়ে করতেছে, কিন্তু আজকে যদি পাইলট বেঁচে থাকতেন এবং পাইলট যদি সে বিমান ক্র্যাশ হওয়ার ঠিক আগ মুহূর্তে যদি প্যারাশুট নিয়ে জাম্প করতেন, তাহলে ঠিক আমরা যারা বাঙালি আছি, আমরা ঠিক সবাই পাইলটকেই ভিলেন বানিয়ে দিতাম ওই সময়। তখন আমরা সবাই বলতাম যে পাইলট নিজের জীবন বাঁচিয়েছে, কিন্তু এই শত শত স্টুডেন্টের জীবনকে সে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে। তখন আমরা এই যারা বাঙালি আছি, তারা পাইলটকে ভিলেন বানাতে এক মিনিটও দেরি করতাম না, কারণ আমরা তখনই বলতাম পাইলট যদি আজকে বেঁচে থাকতো এবং প্যারাশুট নিয়ে জাম্প করতো, সে নিজে বেঁচে যাইতো, তাহলে কিন্তু আমরাই পাইলটকে ভিলেন বানাইতাম। বাঙালি এমনই, তখন আমিও পোস্ট করতাম যে পাইলট নিজের জীবন বাঁচাইছে কেন, একটা স্কুলের উপরে বিমানটা ধসে পড়ছে, কিন্তু সেই দিকে পাইলট এলের কোনো লক্ষ্যই ছিল না। সে তার নিজের জীবন বাঁচিয়েছে, কিন্তু শত শত স্টুডেন্ট জীবনকে বিপন্ন করে দিয়েছে। এইটা হচ্ছে আমাদের বাঙালি। আজকে পাইলট ভাগ্যিস বেঁচে নাই, সেও চেষ্টা করেছে, তার সর্বোচ্চ চেষ্টা করেও কি শেষ পর্যন্ত রক্ষা করতে পারে নাই। তো আমি মন থেকে দোয়া করি আল্লাহ তাকে বেঁচতে নসিব করুক, এবং যারা এই ক্র্যাশে, যে আমার ছোট ভাই বোনেরা যারা মৃত্যুবরণ করেছে, আশা করি আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। আসলে এটা দেশের জন্য খুবই একটা হতাশাজনক বিষয়। শত শত স্টুডেন্টের জীবন বিপন্ন হয়েছে, এবং যারা হাসপাতালে এখন দগ্ধ অবস্থায় আছেন,